Alhamdulillahilladzi lam yattakhidh waladan wa lam yakul lahu sharikun fil mulki wa lam yakul lahu waliyyun minadh-dhulli wa kabbirhu takbira. Thumma ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abdullahi rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah biidnihi wa sirajan munira. Amma ba'du fa inna asdaqal hadithi kitabullah wa ahsanal hadi Muhammadin sallallahu alaihi wasallam wa khairal umuri awazimuha wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Wa huwal ladzi yursilu riyaha bushran baina yaday rahmatihi hatta idza aqallat sahaban thiqala suqnahu li baladin mayyit fa anzalna bihil maa'a fa akhrajna bihi min kulli thamarat kadzalika nukhrijul mauta la'allakum tadhakkarun. Wa qala subhanahu wa ta'ala qul ara'aytum in asbaha ma'ukum ghawra faman ya'tikum bima'in ma'in. আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী ও মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সম্মুখে সূরা আল আরাফের 57 এবং সূরা আল মুলকের 30তম দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাল মুস্তান আয়াতে কারিমা দুটির আলোকে তাফসির, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমরা অবগত আছে প্রত্যেকে যে বর্তমানে সমগ্র বাংলাদেশ তীব্র তাপদহের কবলে। সারা বাংলাদেশে কিন্তু জনজীবন বিপর্যস্ত, মানে একেবারে দুর্ভোগের আমরা অসহনীয় পর্যায়ে। প্রচণ্ড গরম এবং খরতাপ এবং তীব্র তাপ প্রবাহের কারণে আজকে বিশেষ করে খেটে খাওয়া শ্রমিকরা যেন যুদ্ধরত অবস্থায়, শিশুরা, বৃদ্ধরা আজকে সীমাহীন, তারা আজকে দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। পুরো জনজীবনটাই বিপর্যস্ত হয়ে গেছে। এত প্রচণ্ড খরতাপ, যেটা মনে করেন প্রায় 38 থেকে 32 সেলসিয়াস 42 সেলসিয়াস ডিগ্রির উপরে, 42.6 পর্যন্ত গেছে, যেটা আমরা মনে করি স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তাপদাহের কবলে আমরা বর্তমানে। তা আসলে এর থেকে মুক্তি আমাদের কে দিতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। তিনি একমাত্র বৃষ্টিদাতা, তিনি পানি বর্ষণকারী, এবং সারা পৃথিবীর যত পানি, শুধু তাই না, সমগ্র আসমান জমিনের মালিকানা তো রব্বুল আলামিনের। একথা রব্বুল আলামিন তিনি বলছেন, কুল আরাআইতুম, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি একবার খেয়াল করেছো, একবার কি তোমরা চিন্তা করেছো, ইন আসবাহা মাউকুম গাওরান, তোমাদের পানি যদি ভূগর্ভের তলদেশে চলে যায়, নিম্ন দেশে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, এই প্রবাহমান, এই চলমান, এই প্রবাহমান পানিকে কে আনতে পারে? কেউ পারবে না। যদি আল্লাহ তাআলা আটকে দেন, ওটা যদি আরও গভীর তলদেশে নিয়ে পৌঁছে দেন, যতই আপনি ডিপ মেশিন বসান, যতই শ্যালো মেশিন বসান, পৃথিবীতে কোনো পানির অস্তিত্ব থাকবে না আল্লাহ যদি চান। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বৃষ্টি বর্তমানে বন্ধ করে দিয়েছেন। এটা কিন্তু এমনি না, কারণ আছে। কিন্তু এই কারণগুলো আমাদের নির্ণয় করতে হবে সম্মানিত সুধীবৃন্দ। মূল কারণ আমাদের বিভিন্ন পাপাচার, আমাদের
অসংখ্য বিভিন্ন বড় বড় পাপাচারে আমরা লিপ্ত হয়ে গেছি। তো আসলেই পানি ছাড়া, যে আমরা বলি যে পানির অপর নাম জীবন, গাছপালা বলুন, মানব জীবন বলুন, উদ্ভিদ বলুন, যে কোনো কীট পতঙ্গ বলুন, পশু পক্ষী বলুন, মানে এক কথায় প্রতিটা প্রাণের জন্য কিন্তু পানির অপরিহার্যতা, এটা অস্বীকার করার কোনো পথ নেই। পানি ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে পানির মাধ্যমে এক বৃষ্টি আসলে দেখবে নতুনভাবে সজীবতা ফিরে আসবে, যেন প্রাণ ফিরে আসলো পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় তিনি বলছেন, ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, তিনি সে মহান সত্তা যিনি ইরসিলুর রিয়াহা, বায়ু প্রেরণ করেন সুসংবাদদাতা হিসাবে, রহমতের পূর্বে। রহমত মানে বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বৃষ্টিকে রহমত বলেছেন, সুবহানাল্লাহ। বৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর ঠান্ডা শীতল মৃদু বায়ু তিনি প্রেরণ করেন। এটা কিন্তু আপনারা প্রত্যেকে দেখে থাকবেন, ঠান্ডা একটা বাতাস প্রবাহিত হয়। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি, এটা সুসংবাদবাহী রূপে বায়ু আসে, একটা ঠান্ডা প্রাণকে সতেজ করে দেয়, এমন একটা বায়ু আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান, এ বায়ু যখন আপনার সে মেঘমালাকে বহন করে, ভারী মেঘমালা, বিশাল বিশাল মেঘমালাকে বায়ু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সুকনাহু লিবালাদিন মাইয়িতিন, আল্লাহ বলছেন সেটাকে আমি চালিয়ে দিয়ে নিয়ে চলে যাই একটা মৃত ভূখণ্ডের উপর দিয়ে, একদম শুকিয়ে গেছে, গাছপালা তরুলতা সব মানে যেন নির্মূল হতে চলেছে, এমন একটি ভূখণ্ডের উপর দিয়ে যখন সেটা প্রবাহিত, আল্লাহ বলছেন ফাআনজালনা বিহিল মা, সেখানে আমি পানি অবতীর্ণ করে দিই, বৃষ্টি আমি সেখানে অবতীর্ণ করে দিই, নাজিল করে দিই। ফাখরাজনা বিহি, এ পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে আমি সেখানে উৎপন্ন করে থাকি মিন কুল্লিস সামারাত, বহু রকমের ফলমূল, যত শস্য, ধান চাল গম জব, যত আপনার শাক সবজি, একেবারে মানে সজীবতায় শ্যামলতায় পৃথিবীটা সুন্দর একটা দৃষ্টিনন্দন পৃথিবী হয়ে যায়, একেবারে নৈসর্গিক আপনার সৌন্দর্যে পৃথিবীটা ভরে যায়, মনটা জড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একবার ভাবো না কেন, কাযালিকা নুখরিজুল মাউতা, আমি এভাবেই কিন্তু মৃতদেরকে আমি বের করব কবর থেকে জীবিত করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাচ্ছেন যে মৃত ভূখণ্ড পৃথিবীকে আমি যদি সজীব করে ফেলতে পারি, সজীবতা ফিরিয়ে আনতে পারি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমি মৃত ব্যক্তিকে, মৃত প্রাণকে কেন আমি তাকে পুনর্জীবন দিতে পারবো না, আমি তাকে পুনরুত্থান কেন করতে পারবো না? একবার তোমরা কেন চিন্তা করে তোমরা দেখো না। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আসলে পৃথিবীতে যত সজীবতা, যত ফসল উৎপন্ন, শাক সবজি শস্য, সবই কিন্তু পানি থেকে উৎপন্ন হয়ে থাকে, সম্মানিত শ্রোতাবৃন্দু। আর এই পানি বর্ষণকারী, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইস, আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইসা, তিনি সে মহান সত্তা যিনি একমাত্র আকাশ থেকে বাড়ি বর্ষণকারী, তিনি পানি, রহমতের পানি বর্ষণকারী। এবং মিন বাদি মা কানাতু, আল্লাহ বলছেন যখন মানুষ নিরাশ হয়ে যায়, আর বুঝে বৃষ্টি হবে না, আর এবার বুঝে আর শস্য হবে না, এবার বুঝে আর ধান চাল জব হবে না, এবার বুঝে আমার একদম সব শেষ, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমত দ্বারা তিনি পৃথিবীটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। ওয়ানশুরু রাহমাতাহ, এবং তিনি তার রহমতকে তিনি বিস্তার করে দেন, ছড়িয়ে দেন। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, আল্লাহ বলছেন এটা কেন তিনি করবেন না? তিনি তো ওয়ালি, অভিভাবক, বন্ধু, তিনি তো ওয়ালি, আমাদের অভিভাবক, তিনি তো রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের কুল মাখলুকাতের যিনি প্রতিপালক রব, এটা তো তার দায়িত্বের মধ্যে। তিনি তো রহমান রহিম, করুণাময়, তিনি আপনার কৃপানিধান আল্লাহ রব্বুল আলামিন, কাজে তিনি রহমতের বৃষ্টি তিনি বর্ষণ করে থাকেন, সম্মানিত সুধীবৃন্দ। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি অসংখ্য জায়গায় আসলে ব্যাপারে মানে এত অধিক আয়াত আছে বৃষ্টির ব্যাপারে,
এবং বৃষ্টি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কী কী উপকার করেন। আমরা মোটামুটি আল কোরআনের আলোকে আমরা দেখতে পাই যে বৃষ্টির মাধ্যমে আমরা 4টি আমাদের মানব জাতির উপকার হয়ে থাকে। প্রথমত আপনার পবিত্রতা অর্জন। সম্মানিত সধেবেন্দ্র, পানির সবচেয়ে বড় কাজ বৈশিষ্ট্য পবিত্রতা অর্জন। আপনি খালি ফরজ গোসল বলি না, প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, টয়লেটে গেছেন, বাথরুমে ওয়াশরুমে গেছেন, পানি নাই, কি একটা বিশ্রী অবস্থা। আপনার তখন মনে হয় যে একটা বাজে অবস্থা, মানে কি যে দুর্বিষহ জীবনটা হয়ে যায় যে হঠাৎ পানি নাই। আপনি টয়লেট করেছেন, বাথরুম করেছেন, প্রস্রাব করেছেন, গোসল গেছেন, পানি বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ বলছেন আমরা, এখানে দেখো বহু বচন ব্যবহার করছে, আমরাই তো। এখানে আসলে এটা তাওহীদের পরিপন্থী নয়, এখানে রব্বুল আলামিনের একটা ফরমান, রাষ্ট্রীয় ফরমানের মতো। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমরাই আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, একটা মৃত শহরকে, মৃত জনপদকে, মৃত দেশকে আমি সেটাকে আবার পুনর্জীবন দান করতে চাই। ও নুসকিহি, এবং সেটাকে পান করাই। মিম্মান খালাকনা আনআমা, আমি যে সৃষ্টি করেছি অসংখ্য চতুষ্পদ জন্তু, তাদেরকে। ও আনাসিয়া কাসীরা, অসংখ্য মানুষকে, শিশু, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ, সকল স্তরের মানুষ। কেউ বলতে পারবে না যে আমার পানির প্রয়োজনীয়তা নাই। এমন মূর্খ লোক পৃথিবীতে নাই যে বলবে আমার পানির কোনো প্রয়োজনীয়তা নাই, এটা বলতে পারবে না। ঠিক আছে, পানি খেলাম না, জুস খেয়ে পান করে, কিন্তু এই যে আপনার তার পবিত্রতা অর্জন, প্রস্রাব পায়খানা সব কিছু, তো আমাদের পানির সবচেয়ে বড় প্রয়োজন কেন? আল্লাহ বলছেন মা আন তাহুরা, পবিত্রতা অর্জনকারী। পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্রকারী, এটাকে বলে তহুর। তহিরুন ও মুতাহিরুন, নিজে পাক, অন্যকে পবিত্র করে দিবে। তো এটা হচ্ছে আপনার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মৃত ভূখণ্ডগুলিকে পুনর্জীবন করে দেয়, সজীবতা, শ্যামল ফিরে নিয়ে আসে। আরেকটু উপকার যেটা চাষাবাদ, পানির দ্বারা চাষাবাদ হয়, সমস্ত রকমারি শস্য, রকমারি ফল মূল সব কিছু উৎপন্ন হয়ে থাকে। আর আরেকটা হলো পানি পান করা, যেটা পানির অপর নাম জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কারণ কিন্তু তিনি আল কোরআন কারীমের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত সধেবৃন্দ, তো কাজে আসলে আমাদের এই রহমত কেন বন্ধ হল? সম্মানিত সধেবৃন্দ, আজকে সারা বাংলাদেশে না, আজকে সমগ্র বিশ্বের কিন্তু বর্তমানে টক অফ দ্য ওয়ার্ল্ড আমরা বলতে পারি এই তাপদাহ। এই যে দুবাই দেখুন কি অবস্থা ঘটে গেল, সুবহানাল্লাহ। যাদের 70, 80, 100 বছরের ইতিহাসে তারা আপনার বিপর্যস্ত অবস্থায় তারা পড়ে নেয়। বিভিন্ন কারণ হতে পারে, তারা কৃত্রিম বোধহয় বৃষ্টির তারা বর্ষণের ব্যবস্থা করেছিল, এটা শোনা যায়। তো সেটা যাই হোক, তাদের আপনার পাপেরও সীমা ছড়িয়ে গেছিল দুবাই। তারা আপনার বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে এমনভাবে গা ভাসিয়ে দিয়েছে। অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচারের একটা মনে করেন যে অভয় একটা রাজ্যে পরিণত হয়েছে দুবাই। তাদের আল্লাহকে ভয় করা উচিত। একটা আরব কান্ট্রি এভাবে সেটা আল্লাহ দ্রোহিতায় পাপাচারে লিপ্ত, অন্যদেরকে যেভাবে তার ওখানে পাপের সুযোগ করে দেয়, এদের এখন ফিরে আসা উচিত। তো এটাও একটি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা তারপরে দোয়া করি তাদের জন্য। আজকে বিশেষ করে আমরা দ্বিতীয় খুতবা ইনশাআল্লাহ আমরা বিশ্বনবীর তরিকায় ইস্তিসকার মতো তিনি দোয়া করেছিলেন। আজকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা হাত উত্তোলন করে আমরা আজকে ইস্তিসকার দোয়া করবো ইনশাআল্লাহ। তো আসলে ইস্তিসকা বিভিন্নভাবে 3 ভাবে পড়া যায়। একটা হলো মাঠে ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও তিনি করেছেন। মাঠে গিয়ে 2 রাকাত সালাত হবে, ঈদের মতে সবচেয়ে উত্তম, মুতলাকান নফলের মতো পড়া যায়। সেখানে আপনার খুতবা হবে, আর সলাতের আগেই সবচেয়ে উত্তম হবে চাদর বা যেটা ঘাড়ে রুমাল এটা উল্টে দেওয়া হবে। কাল্লাবা হাওয়াল রিদাহু, নিচেটা উপরে বা ডানেরটা বামে, বামেরটা ডানে, যেন পৃথিবীটা যেন আপনার সব কিছু পরিবর্তন হয়ে যায়। তারপর আপনার সেখানে একেবারে কেবলামুখী হয়ে দোয়া হবে। আর হাতটা হবে আপনার বেজুহুর, এইভাবে হবে। আমরা তো দোয়া করি মোনাজাত, এটা জুহুর বলা হয়, বুতুন এটা হচ্ছে উল্টা, এটা হলো
এইবার দোয়া করতে হবে, এবং সেটা সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে ইস্তেসকার মোনাজাত, এটা হলো প্রথম সবচেয়ে উত্তম তরিকা। দ্বিতীয় তরিকা যেটা বিশ্বনবী করেছেন, এই মেম্বারে দাঁড়িয়ে তিনি বৃষ্টির জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছেন, একজন বেদুইন এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবজন্তু কীট পতঙ্গ মরে শেষ, একদম জনজীবন বিপর্যস্ত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করুন বৃষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দোয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, রাবি বলতেছেন, আনাস বিন মালিক বলতেছেন, অন্যান্য সাহাবী বলতেছেন যে আকাশে মেঘমালা কিছুই ছিল না, কিন্তু এমনভাবে মেঘমালা জমে গেল, একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেম্বারে মুনাজাত করেছেন, দোয়া করেছেন ইস্তেসকার জন্য। আর আপনারা মসজিদ ছাড়াও, মাঠে ময়দানে ছাড়াও, একাকীও এটাও ইস্তেসকা। আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আসকিনা, হে রব্বুল আলামিন, আমাদের তুমি বৃষ্টি দাও, পানি দাও, আমাদেরকে তুমি সায়রাব করে দাও। এককভাবে দোয়া করবেন, সেটাও ইস্তেসকার পর্যায়ে। আর ইস্তেসকা এটা আপনার নবীদের সুন্নাত, বিশ্ব নবীর এটি সুন্নাহ, সলাতুল ইস্তেসকা। মুসা সাল্লাম ইস্তেসকার দোয়া করেছেন, ওই ইস্তাসকা মুসা লিকাওমি, আল্লাহ বলছেন যে যখন মুসা সাল্লাম তার কওমের জন্য বৃষ্টি প্রার্থনা করলেন, সেখানে সংক্ষিপ্তভাবে আছে, উনি সলাৎ পড়লেন না পড়লেন বিস্তারিত বর্ণনা নাই, তবে তিনি আপনার বৃষ্টির প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে ফাদরিব বিআসাকাল হাজার, হে মুসা আলাইহিস সালাম আপনি আপনার লাঠি দ্বারা পাথরকে আঘাত করুন। তিনি আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, 12টি নহর, 12টি স্রোতধারা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা সাল্লামের এটা আলাদা একটা বিষয়, আজকে সেদিকে আমরা যাব না। তার এই পবিত্র লাঠি, সুবহানাল্লাহ, বিশেষ করে 4টি বড় বড় মুজিজা প্রকাশিত হয়েছিল মুসা সাল্লামের লাঠির মাধ্যমে। একটা তো যেটা আমরা বললাম যে আপনার পাথর তিনি মারলেন, পাথর থেকে 12টি স্রোতধারা তৈরি হয়ে গেল, 12টি আপনার নহর, একদম মানে নালী তৈরি হয়ে, মানে পানির একটা নহর তৈরি হয়ে গেল, নালা তৈরি হয়ে গেল। আরেকটা হলো যে তিনি ছাড়লে সেটা বিষধর সর্পে পরিণত হতো, আবার তিনি ধরলে সেটা লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। এবং তিনি আবার সাগরে, মহাসাগরে তিনি যখন সেটাকে প্রহার করলেন, মারলেন, সেখানেও কিন্তু নীল নদে আপনার, সেখানেও কিন্তু 12টি রাস্তা, বা সেখানে আপনার একেবারে বিশাল একটা রাস্তা হয়ে গেল। মুসা সাল্লাম তার বনী ইসরাইলের সকল তার অনুসারীবৃন্দ তারা নদী সাগর অতিক্রম করে চলে গেলেন। সেখানে ফেরাউন ও জুনুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পানির মধ্যে সলিল সমাধি করে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চন্ন করে দিয়েছেন ফেরাউনকে। তো এবং সেটা আপনার ওই যে জাদুকরদের সাথে যখন প্রতিযোগিতা হয়, মুসা সাল্লাম তার লাঠি ছেড়ে দিলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তাদের যে জাদুবিদ্যা ছিল, তাদের যে বিভিন্ন সর্প পরিণত হয়েছিল, সবগুলোকে গিলে খেয়ে ফেলতো, এই লাঠি সর্পে পরিণত হলো। আল্লাহর মুজিজা, আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তির কোনো তুলনাই হতে পারে না। তুলনা হলে তো কেউ মৃত্যুবরণ করতো না, যত বড় বিজ্ঞানী, দার্শনিক, ক্ষমতাধর ব্যক্তি হোক, কেউ তো মরতে চায় না, কিন্তু মরে কেন? অসহায়। কার নিকট অসহায়? আল্লাহর নিকট। এজন্য আল্লাহ বলছেন যে আমার নিকট আত্মসমর্পণ করতেই হবে। আল্লাহর সামনে কারোর কোনো কর্তৃত্ব এবং প্রভাব কিচ্ছু খাটে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে এখন আমরা যে মানে চরম যে দুর্ভোগে আছি, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে প্রচণ্ড গরম, সূর্যটা বের হলেই যেন অগ্নিবর্ষণ, যেন আগুন, যেন কত লোক হিট স্ট্রোকে মারা যাচ্ছে, আকস্মিক মনে করুন, তারা মৃত্যুমুখে পতিত হচ্ছে। তো এই যে আসলে কারণ, অনাবৃষ্টির কারণগুলো কি সম্মানিত শ্রোতাবৃন্দ, কোরআন সুন্নাহর আলোকে আমাদের ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ তারা অনেকগুলো কারণ বের করেছেন। আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি 6-7টি কারণ তুলে ধরতে চাই অনাবৃষ্টি কেন হয় পৃথিবীতে। তো একটা হলো যে আপনার ইমানের অভাব, তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাব, এটা যে একটা আমার কারণ। শিরকে লিপ্ত যে জাতি,
ওই জাতির প্রতি আল্লাহর কোশ্চেনকাল রহমত বর্ষণ হতে পারে। তার সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা শিরকে লিপ্ত, মাজার পূজা লিপ্ত, কবর পূজায় লিপ্ত, প্রতিমা পূজা লিপ্ত যে জাতি, এর কোশ্চেনকালও আল্লাহর রহমত এরা বঞ্চিত হতে পারে না, এদের প্রতি এ ধরনের আযাব আসতে পারে। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল আরাফের 96তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামবাসী, জনপদবাসী, তারা যদি ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, তারা যদি আল্লাহকে ভয় করত, তাদের মধ্যে যদি সংযমশীলতা থাকতো, লা ফাতাহনা আলাইহিম, আল্লাহ বলছেন আমি তাদের জন্য খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম কি বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের বরকত দরজা আমি খুলে দিতাম। আসমানের দরজা মানে বৃষ্টি, কখনো বৃষ্টির অভাব হতো না। আর জমিনের বরকত মানে তাদেরকে আমি ধনভাণ্ডার দিয়ে দিতাম, তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি। এবং ওমা তাহতা সারা, আল্লাহ তাআলা কোরআনে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ভূখণ্ডেও সম্পদ আছে। কাজে আল কোরআন যে সকল জ্ঞানের উৎস, সকল জ্ঞানের ভাণ্ডার। আজকে না হয় বিজ্ঞানীরা তথ্য পেয়েছে যে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, ডায়মন্ড আছে। এ সমস্ত তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার মধ্যে আজ থেকে 1450 বছর আগেই তিনি জানিয়ে দিয়েছেন। ওমা তাহতা সারা, পাতালে যা আছে সেটারও ক্ষমতা মহান রব্বুল আলামিনের। তো সেটা আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে আমি আসমান এবং জমিনের বরকত খুলে দিতাম তাদের জন্য। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এরা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো আমাকে, আমার একত্ববাদ কি আর অস্বীকার করলো। ফাআখাযনাহুম, আমি তাদেরকে ধরে ফেললাম, আমি তাদেরকে পাকড়াও করে ফেললাম। বিমা কানু ইয়াকসিবুন, তারা তাদের অপরাধের কারণে আমি তাদের একটাকও পার পেতে দেই না। আল্লাহ বলছে কুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকে আমি তাদের পাপের কারণে ধরেছি। ফেরাউন, হামান, সাদ্দাদ, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়া, আল্লাহ বলছেন কাউকে ছাড়ি নাই, প্রত্যেকে আমি পাকড়াও করেছি। কাউকে সাগরে ডুবিয়ে, কাউকে ভূমি ধসিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, বিভিন্নভাবে কাউকে বিকট শব্দে, আর কাউকে পুরো পৃথিবীটাকে উলট পালট করে দিয়ে নিচকে উপরকে নিচে করে পুরো পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন? তাদের অপরাধের কারণে, তাদের পাপের কারণে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পাপটাই হলো পৃথিবীতে যত বিপর্যয়, যত আপনার দুর্ভোগ, যত বিপর্যস্ত, যত অপরাধ, যত এখানে ফাসাদ, অশান্তি, তার মূলই হলো কিন্তু পাপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটি কারণ ওলামায়ে কেরাম বের করেছেন, জুলম, অত্যাচার, নিপীড়ন। যখন একজন মানুষ আরেকজনের প্রতি জুলম অত্যাচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বৃষ্টিকে বন্ধ করে দেবেন। সম্মানিত শ্রোতা, আল্লাহ বলছেন আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা সদয়, যারা হবে সদয়শীল, যারা হবে, যারা অন্য মানুষের প্রতি মানবতাবাদী হবে, যারা দয়া প্রদর্শনকারী হবে, যারা, আল্লাহ বলছেন তাদের প্রতি আমি রহমত করব। কাজে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইরহামু মান ফিল আরদি, পৃথিবীবাসীর প্রতি রহমত করো, তোমাদের প্রতি রহমত করবেন সেই মহান সত্তা যিনি আকাশে রয়েছেন। এটা তো আর এক মাসলা, সেদিকে আজকে যেতে চাচ্ছি না। যিনি আকাশে রয়েছেন, অসংখ্য আয়াত বলে আল্লাহ তাআলা আকাশ, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর আমাদের দেশের বাতিল আকিদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকিদা। এরা সাহেব বিন বাজ, সৌদি আরবের গ্রান্ড মুফতি, সমগ্র বিশ্ব প্রতিদ্বন্দ্বী মুফতি মুজাদ্দিদ আল্লামা বিন বাজ আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রহমতুল্লাহ, তিনি বলেছেন যারা বলবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আর আল্লাহ তাআলা পৃথিবীতেও অবস্থান করেন বা তার অবস্থান পৃথিবীতে আছে, ক্লিয়ার ফতোয়া তার, কুফার, তারা কাফের, তারা কাফের। ওদের মুসলিমদের মাকবারায়, কবরস্থানে দাফন করা যাবে না। আল্লামা ফাউজান বলতেছেন লা ইউসাল্লা খালফাহুম, ওদের পিছনে নামাজ ইক্তেদা করা জায়েজ হবে না।
জায়গা আমি আজকে সেদিকে যাব না, কিন্তু প্রসঙ্গ তো চলে আসলো যে পৃথিবীবাসীর প্রতি যদি রহমত করেন, যিনি আসমানবাসী মানফিস সামা, যে মহান সত্তা আকাশে, তিনি আপনাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আর পানি বা বৃষ্টি, আপনার অনাবৃষ্টি বা পানি না হওয়ার আরেকটি কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, কাতিয়াতুর রাহাম। আত্মীয়তার সম্পর্ক যখন মানুষ ছিন্ন করবে, এ কিয়ামতের আলামত। মানুষ পিতামাতাকে সম্মান করবে না, পিতামাতার আনুগত্য করবে না, তার আপনার ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে। এই যে আপনার আত্মীয়তার সম্পর্ক, বিশ্বনবী ক্লিয়ার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কোনো সম্পর্ক ছেদনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। এটা মারাত্মক একটা বিষয়। যারা পিতামাতার সাথে এবং যারা আপনার ভ্রাতৃত্ববোধ, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, এদের জন্য জান্নাতে কোনো স্থান হবে না। তো এটি কিন্তু একটি কারণ। এটা আমাদের বর্তমানে কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত চমৎকার একটা হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মনে রাখবেন। এটা কোনো গল্প না, এর উপন্যাস না, কল্প কাহিনী না, এটা স্বপ্নের মাধ্যমে পাওয়া না, এটা বুখারী মুসলিমের হাদিস। কি বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি চায় যে তার রিজিকে বরকত হবে, ব্যাপক রিজিক পাবে, সে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নার হয়ে যাবে সে, কেউ যদি চায়। এবং আল্লাহ রাসূল আরও বলেন, ওয়া ইউনসাউলাহু বা ইউনসালাহু ফি আসারিহি, এবং তার আয়ু বৃদ্ধি হবে। কেউ যদি চায় রিজিক বরকত হবে, রিজিক বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। ফাল ইয়াসিল রহিমাহু, সেজন্য তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগায়, শক্তিশালী করে। তাহলে কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল দোয়া দিয়ে গেছেন। এ সম্পর্ক যখন নষ্ট হবে, রক্তের সম্পর্ক, তখন আপনার পৃথিবীতে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ যেটা, সম্মানিত শ্রোতাবৃন্দ, বৃষ্টি বন্ধের আরেকটা সবচেয়ে বড় কারণ, যে তিনটে একসাথে বলা হয়েছে একটি হাদিসে। যার প্রথমে বলেছিলাম অশ্লীলতা, ব্যভিচার। ব্যভিচার যখন ছড়িয়ে পড়বে, ব্যভিচারটাও দেখুন কম বেশি প্রতিটা সমাজে, প্রতিটা যুগে, সময়কালে হয়, কিন্তু সেটাও যদি একটা গোপনীয়তার পর্যায়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও কিন্তু রহমত বর্ষণ করেন, তখন তিনি আযাব দেন না। কিন্তু যখন ব্যভিচারটা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু করোনার মতো আযাব চলে আসে, প্লেগ মহামারী, তখন আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এবং আরেকটি হচ্ছে যে যাকাত যখন মানুষ দিবে না, তখন কিন্তু বৃষ্টি বর্ষণ হবে না। বিশেষ করে এই যে ওসর, আমাদের গ্রামের যে চাষিরা, তারা তো আজকাল আসলে, এটাও আমাদের জন্য দুঃখজনক, আমাদের হানাফি মাযহাবে কিছু মাসলা, এত ভুল মাসলা, যে ট্যাক্স দিলে আর সাদকাতুল ফিতর দিতে, ওসর দিতে হবে না। এই যে জয়ীফ হাদিস, জাল হাদিস, ভিত্তিহীন হাদিসের একটা প্রভাব। ট্যাক্স হলো জমির খাজনা, আর ওসর হলো এটা ফসলের। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এ পার্থক্য বোঝার যদি আপনার জ্ঞান না থাকে, আপনি কেন ফতোয়া দিন? সমাজটাকে নষ্ট করার জন্য? জ্ঞান নাই, চুপ থাকুন, অন্যরা ফতোয়া দিবে। আজকে ফতোয়া নিয়ে সম্মানিত শ্রোতাবৃন্দ, দু একটু কথা না বললেন। আমাদের আজকে কিছু তরুণ আলেমরাও অযাচিতভাবে, যেভাবে তারা ইমোশনাল দলিল ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। কি আজকে আমাকে একজন বলছেন, আমেরিকা থেকে একজন ফোন করেছেন আমাকে, তো বলছেন যে আপনার দোয়াই ভালো আছি, এটা নাকি বলা শিরক হবে। না, শিরক হবে। আপনার দোয়াই দোয়া কার কাছে করেন? আল্লাহর কাছে করেন, এটা তাওহীদ। কেউ যদি, ভাই কেমন আছেন, আপনার দোয়াই ভালো আছে, কোনো সমস্যা নেই। আপনার দয়া তো বলা হয়নি, দয়া তো আল্লাহর। আর আপনার দোয়াই ভালো আছে মানে কি? আমি দোয়াটা কার কাছে করবেন? আল্লাহর কাছে, কোনো সমস্যা নাই। ফি আমানিল্লাহ, এটা নাকি বেদাত, নাউযুবিল্লাহ। কেমন বেদাত হবে কেন? যেটা রাসূলের হাদিস, আস্তাও দেওকা, যেটা বলা উত্তম। কিন্তু যদি না বলেন, মাতৃভাষা বলবেন, আরবরা বলে ফি হিফজিল্লাহ ওয়া রিআয়াতিহি, কোনো সমস্যা নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি সলাতে, যে কোনো সলাত, ঈদের হোক, ফরজ হোক, আপনি ভুল ক্রমে কথা বলে ফেলেছেন, ছাপ্পে ভুল ক্রমে কথা হয়ে গেছে, সারা বিশ্বের উলামায়ে কেরাম বলছেন কোনো সমস্যা নেই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা শাইখ আব্দুল আজিজ আল বাজ রহমতে তিনি বলতেছেন ক্লিয়ারভাবে,
যে আমি তার ভাষায় বলি, ইদা তাকাল্লামাল মুসলিমু ফি সলাতি নাসিয়ান ও জাহিলান লাম তাবতুল সলাতুহু। তিনি বলছেন কোনো ব্যক্তি যদি ভুলক্রমে অথবা অজ্ঞতাবশত সলাতের মধ্যে কথা বলে ফেলে, লাম তাবতুল সলাতুহু, ওই ব্যক্তির সলাত বাতিল হবে না। সারা বিশ্বের আলেমদের এটা ফতোয়া, এটা আপনাদের জেনে রাখতে হবে। কেন? দলিল কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে রব্বুল আলামিন, তুমি আমাদের পাকড়াও করো না যদি আমরা ভুল করি। আপনি ভুলবশত রমজান মাসে একদম পেট পূর্ণ আপনি খেয়ে ফেলেছেন, একদম শরবত পান করে ফেলেছেন, ভুল করবে, বিশ্বনবীর হাদিস, রোজা বাতিল হবে না। তো আমি বলছিলাম সম্মানিত সুধী, আমি সেদিন যাচ্ছি না, আমার কথা যে ট্যাক্স আলাদা জিনিস, ওসর আলাদা জিনিস। আজকাল এই ওসর দেওয়া হচ্ছে না, মানুষ জাকাত দিচ্ছে না। অথচ মানুষ যদি জাকাত দিত, আল্লামা রাশিদ রেজাল মিসরি আল মানারের লেখক, মিশরের প্রখ্যাত আলেম, তিনি বলেছেন, আর বাস্তব কথা, যে আজকে বিশ্বের মুসলিমরা, ধনীরা, তারা যদি ঠিকমতো জাকাত আদায় করতেন, সারা পৃথিবীতে একজন ভিক্ষুক থাকতো না। আজকে সারা বাংলাদেশে ভিক্ষুক। আজকে এয়ারপোর্টে যেখানে লেখা আছে এখানে ভিক্ষা করা নিষিদ্ধ, ওই সাইনবোর্ডের নিচেও ভিক্ষা হচ্ছে, ওখানে পুলিশ দাঁড়ায় আছে। এই জন্য আসলে ধনীদের, সম্মানিত সুধীবৃন্দ, ধনীদেরকে ধনের জাকাত দিতে হবে। তাদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। এটা কোনো দয়া দাক্ষিণ্যতার ব্যাপার নয়। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এই বৃষ্টির, সব অনাবৃষ্টির আর এই যে খরতাপ, এই যে আপনার মনে করেন যে অবস্থা, দুরবস্থা, যেটা সবচেয়ে বড় কারণ অতিবৃষ্টির, অনাবৃষ্টির, বন্যা, প্লাবন, মহাপ্লাবন, ভূমিকম্প, যায় সবচেয়ে বড় কারণ হলো জাকাত প্রদান না করা, সম্মানিত সুধীবৃন্দ। এবং আরেকটি কারণ হলো মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এই যে আপনি গোশত আনতে গেছেন, কষাই, আমাদের কষাই ভাইয়েরা অনেক আলহামদুলিল্লাহ বেশি দেয়, অনেক আবার মানে কম দেয়, বিভিন্ন মাপ। এইটা যখন কম দিবে মানুষ, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির প্রতি তিনি ঠিকমতো বৃষ্টি তাদেরকে দান করবেন না। তো আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করতে চাই, সম্মানিত সুধীবৃন্দ। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আব্দুল ওমর রাদিয়াল্লাহু বর্ণিত যে আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তিনি আসলেন, আমাদের সামনে তিনি এসে বলবেন, ইয়া মা'আশারাল মুহাজিরিন, হে মুহাজির গোষ্ঠী, তোমরা শুনে রাখো, খামসুন, পাঁচটি এমন জিনিস আছে, ইদা তুলিতুম বিহিন্না, যদি তোমরা পাঁচটি জিনিসে আক্রান্ত হয়ে যাও, পাঁচটি জিনিসের পরীক্ষায় পড়ে যাও, আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি কি, ওই পাঁচটি জিনিস থেকে তোমরা যেন ওই পাঁচটি জিনিসের আক্রমণে না পড়ে যাও, শিকার না হয়ে যাও, এরা আল্লাহর কাছে দোয়া করি। একটা কি, লাম তাজহরিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো জাতিতে, সম্প্রদায়, দেশে যখন ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, প্রকাশ্য যখন রূপ নিবে, ইল্লা ফাশা ফিহিম আত-তাউন, তখনই তাদের মধ্যে ছড়িয়ে পড়বে মহামারী, প্লেগ, এই করোনার মতো আপনার প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়বে। এটা ইসলামের সিদ্ধান্ত। এটা সবচেয়ে বড় ব্যাপার। এখানে এমন একটা শব্দ আসছে, আজকে আমি নিজেও বিস্মিত হয়ে গেলাম, ইসলামের যে কি সত্যতা, ইসলাম যে কতটা বস্তুনিষ্ঠ একটি সঠিক ধর্ম, কিয়ামত পর্যন্ত নির্ভুল একটি ধর্ম। ওখানে একটি শব্দ হল আউজা। আউজা মানে ব্যথা। এই যে দেখেছেন চিকুনগুনিয়া রোগীদের যে ব্যথা, সুবহানাল্লাহ, তাদের মনে হয় যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন ছিঁড়ে ফেলা হচ্ছে, চিকুনগুনিয়া রোগ। এই আউজ, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। এটাও হবে কখন? মহামারীর সেটা একটা অংশ, যখন ব্যভিচার, জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন এই জাতীয় আপনার প্লেগ মহামারী আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ লাম তাকুন মাজাত ফি আসলাফে, যা অতীতের, যেটা কখনই হয় নাই। এবং বিশ্বনবী বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন, যখনই তারা মাপে কম দেবে, মাপে এবং ওজনে, মাপে এবং ওজনে। আপনি বলবেন যে ভাই এই যে কলা তো
ওজনে হয় না, এটা তো হয়তো ডজন হিসাবে হয়। এই জন্য দুটো শব্দই আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মেকিয়ল অল ওজন, মাপ এবং দাঁড়িপাল্লা, যেটাই হোক, যেখানে যখনই মানুষ কম দিবে ইল্লা উখিদু বিসসিনিন, সেখানে আপনার দুর্ভিক্ষ হবে, কঠিন খাদ্য সংকট হবে, বিশ্বনবীর ভাষায় কঠিন খাদ্য সংকটে তারা আক্রান্ত হয়ে যাবে। এবং ও জাউরি সুলতান আলাইহিম, তারা শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। তখন শাসকও হয়ে যাবে অত্যাচারী। যখন জনগণ মনে করেন মাপে কম দেবে, তখন তাদের শাসকও হবে অত্যাচারী। এজন্য আমরা বলি, জমিয়ত আহলে হাদিস আমরা বলি, আহলে হাদিসরা বলে, আগে জনগণ তৈরি করুন, আগে জনগণ তৈরি করুন, তাওহীদবাদী জনগণ তৈরি করুন। রাষ্ট্রপতি, রাষ্ট্র শাসকও তখন ওই পর্যায়ে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর যদি আপনার জনগণ চোর বাটপার, লুচ্চা বাটপার হয়, যেমন জনগণ তেমন সরকার আসবে। আল্লাহ তাআলা এই হাদিস শরিয়ত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এই জন্য শুধু রাষ্ট্র দখল, ক্ষমতা দখল, আর আপনি ইসলাম স্টেট কায়েম করে দিবেন আর জনগণ তৈরি করবেন না, এটা কিন্তু ইসলামের বিধান হতে পারে না। এজন্য আমরা সর্বপ্রথম মানুষের তাওহীদের আমরা সংশোধনের কাজ করি, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো যাক, এটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বল ওলাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, আর যখন তারা তাদের মালের ধন সম্পদের যাকাত প্রদান করবে না, ইল্লা মনিউল কাতরা মিনাস সামা, তখন আকাশ থেকে পানি বর্ষণ আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু, আল্লাহ রাসূল বলছেন চতুষ্প জন্তু যদি না থাকতো কেউ বৃষ্টি পেত না। আল্লাহ তাআলা টোটালি বৃষ্টি বন্ধ করে পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। কিন্তু যেহেতু চতুষ্প জন্তু আছে, পশু পক্ষী আছে, কীট পতঙ্গ আছে, তারা তো অপরাধ করে নাই। এটা ছাগল, গরু, উট, ভেড়া, তাদের কি অপরাধ? সুতরাং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃষ্টি বর্ষণ করবেন, সেই ওসিলাতে আমরা বৃষ্টি পেয়ে যাই। তো সম্মানিত শ্রোতা, আরেকটু ইন্তিশারুল ফাসাদ, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, কলহ, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের উপার্জনের কারণে জল স্থলে অশান্তি। জলে অশান্তি, দেখবে মাছ নাই, মাছে মরক ধরছে, সব মাছ মারা গেছে, সাপোজ মনে করুন। আর জল স্থলে যত অশান্তি, আল্লাহ বলছেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অপরাধ করেছে তার কিছু শাস্তি তিনি দিতে চান। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন একটু সিরাতে মুস্তাকিমের পথে, একটু হকের দিকে তারা যেন ফিরে আসে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা এই সমস্ত পাপ থেকে, সমস্ত পাপাচার থেকে, আমরা আসলে সমাজে অনেকগুলো পাপ, মহাপাপ, আমাদের সমাজে ওগুলো কোনো পাপ না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহাপাপ, আকবরুল কাবায়ের, কিন্তু আমাদের সমাজে ওগুলো কোনো পাপ না। আমাদের সমাজে যেমন চুরি, ডাকাতি, ব্যভিচারকে পাপ মনে করা হয়, আমাদের সমাজে সালাত ত্যাগ করাকে কোনো পাপ মনে করা হয় না। আমাদের সমাজে শিরককে কোনো পাপ মনে করা হয় না। আমি তার জন্য বলি যে যারা কবর পূজক, এদের তো বোরকা পরে চলা উচিত, লজ্জায়। যারা কবর পূজা করে ওরাই চাপাবাজি বক্তব্য দাও, আহলে হাদিসের বিরুদ্ধে গালাগালি করে, বিভিন্ন ফতোয়া লাগায়। এই জন্য বলছি যে আমাদের শিরক, বিদআত থেকে, পাপাচার থেকে এবং যাকাত আদায় না করা থেকে, অনাদায় থেকে, আর মাপে কম দেওয়া থেকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যদি তওবা করতে পারি আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবহাওয়ার পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এখানে অনেকেই অসুস্থ আছেন। আজকে আমাদের মাঝে আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সিনিয়র সহসভাপতি, মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের সাবেক আইজিপি স্যার রুহুল আমিন স্যারও তিনি আসছেন। তিনি অসুস্থ থাকেন মাঝে মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ আরোগ্য শেফে কামিল দান করুন। আমাদের সম্মানিত বর্তমানে এই মসজিদের ভাইস প্রেসিডেন্ট জনাব আমাদের আব্দুল কাফি আনসারি চাচা, তিনি অসুস্থ, তার হার্টের সমস্যা। আজকে তিনি কয়েক জায়গায় যাবেন, চিকিৎসকের আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের বর্তমানে আরেকজন প্রধান, আমি বলবো যে ভাইস প্রেসিডেন্ট জনাব মনিরুজ্জামান আনসারি সাহেব, বয়োবৃদ্ধ ব্যক্তি, অত্যন্ত নিবেদিত প্রাণ, তিনি অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রধান উপদেষ্টা এবং অত্যন্ত আমি বলবো যে জাতীয় একজন নেতা আলহাজ এ কে এম রহমতুল্লাহ সাহেব, সাবেক সংসদ সদস্য, তিনি অসুস্থ দীর্ঘদিন থেকে। তিনি মাসকে মাস ব্যাংককে থাইল্যান্ড চিকিৎসা নেওয়ার পরেও এখনও তিনি অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পূর্ণ আরোগ্য দান করুন। তারই সাথে আমাদের মাঝে যারা অসুস্থ পীড়িত, আমরা প্রত্যেকের জন্য মহান আল্লাহর কাছে তাদের আশু রোগ মুক্তির জন্য আমরা মহান আল্লাহর নিকটে প্রার্থনা করি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা বিশেষ করে এখন মহান আল্লাহর নিকটে আজকে আমাদের এই বৃষ্টি প্রার্থনা করে আবহাওয়াকে পরিবর্তন করার জন্য মহান আল্লাহর নিকটে দোয়া করে আসুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিনা। হে রব্বুল আলামিন, তুমি আমাদের বৃষ্টি দান করো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো রব্বুল আলামিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রিয় রাসূল এইভাবে তিনি দোয়া করেছেন, হাত উঠে মুক্তাদি ইমাম সম্মিলিতভাবে এই ইস্তিসকার তারা দোয়া করেছে রব্বুল আলামিন। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনারা এখনও যারা হাত উঠান নাই, আপনার হাত উঠাবেন। সব বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, এখানে কোনো বিতর্ক নেই। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গাইস। হে রব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা সকল পাপ থেকে কাবিরা থেকে তওবা করতেছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা কোনো কাবিরা গুনাহ করতে চাই না রব্বুল আলামিন। তুমি আমাদের তুমি সে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা মাসকিনা গাইসান মুগাইসান মারিয়ান মারিয়া আজিলান গায়রা আজিলিন নাফিয়ান গায়রা দর। হে রব্বুল আলামিন, যেটা উপকারী বৃষ্টি, রহমতের বৃষ্টি তুমি নাজিল করে দাও রব্বুল আলামিন। তুমি সমগ্র বাংলাদেশকে রব্বুল আলামিন রহমত দ্বারা তুমি ঢেকে ফেলো রব্বুল আলামিন। সমগ্র বাংলাদেশ রব্বুল আলামিন তুমি ফসলে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। বাংলাদেশকে রব্বুল আলামিন এটিকে অত্যন্ত অভিজাত একটি ডিজিটাল বাংলাদেশ হিসাবে তুমি কবুল করো রব্বুল আলামিন। সমগ্র বিশ্বের দরবারে উন্নত একটি জাতি, উন্নত একটি দেশ হিসাবে আমরা যেন সে মর্যাদা লাভ করতে পারি রব্বুল আলামিন। তুমি আমাদের সকলকে তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের ধনে দৌলতে সব কিছু তুমি অর্থনীতিতে বরকত দান করো রব্বুল আলামিন। এবং তুমি রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া তুমি ফিরিয়ে দাও নাই, মুসা আলাইহিস সালামের দোয়া তুমি ফিরিয়ে দাও না রব্বুল আলামিন। আমাদের মতো পাপী গুনাহগারের দোয়া তুমি ফিরিয়ে দিও না রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্না লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।